সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বাবা ছোটবেলায় দেখতেছেন সালাউদ্দিন আইয়ুবী বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। খেলাধুলা করার পরে তারা ডাকছে, ডেকে বলছে যে মা তাজাওয়াজতু উম্মাক ওয়ালা আনজাবাতকা লিকাই তালআবা মা'আস সিবিয়ান। আমি তোমাকে, তোমার মাকে এই জন্য বিয়ে করি নাই, আর তোমার মা তোমাকে এই জন্য জন্ম দেয় নাই যে তুমি বাচ্চাদের সাথে খেলাধুলা করবে। তো কি জন্য আপনি বিয়ে করছেন আমার মাকে? কি জন্য আমার মা আমাকে জন্ম দিয়েছে? বলছে আমি তোমার মাকে বিয়ে করছি এবং তোমাকে জন্ম দিয়েছি লিকাই তুহাররির আল আকসা, বাইতুল আকসাকে খ্রিস্টান ক্রুসেডারদের হাত থেকে স্বাধীন করার জন্য তোমাকে এই জন্য বিয়ে করছি, তোমার মাকে এই জন্য বিয়ে করছি আমি। এই কথা বলে তিনি এই সালাউদ্দিন আইয়ুবীকে উপরে নিয়ে একটা আছাড় মারছে। কেন? খেলাধুলা করছে। আছাড় মারার পরে ছোট বাচ্চার কান্নার কথা কান্না করে না, চুপচাপ আছে। তো বাবা অবাক হয়ে গেছে, কান্না করতেছো না কেন তুমি? বলে যে মা কানা লি মুহাররিরিল আকসা আন ইয়াসরাখা, আগামীতে যে ব্যক্তি বাইতুল আকসা স্বাধীন করবে তার উচিত নয় সামান্য আছাড় খেয়ে কান্না করা। এটা হলো আমাদের চিন্তা জগৎকে প্রচন্ডভাবে আলোড়িত করে আমাদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে কি অস্ত্রের শাস্তি হবে তার একটা কথাই, এই ছোট্ট সালাউদ্দিন আইয়ুবীর একটা কথা আমাদের চিন্তার জগৎকে উন্মোলিত করবে বলে আমি আশাবাদী। এছাড়া আমি যত বক্তৃতা বিবৃতি করি না কেন, ফিলিস্তিনকে মুক্ত করা সম্ভব নয়। আমি অনেকগুলো হাদিস পড়ছি, সেই হাদিসের সর্বশেষ হাদিসটা আমি আবু দাউদের হাদিসটা আপনাদেরকে বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা তাবায়াতুম বিল ইনা, যখন তোমরা সুদের ব্যবসা করবে, ওয়াখাজতুম আযনাবাল বাকার, গরুর লেজ ধরবে, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে প্রহার করবে, ওয়ারাদিতুম বিজ-জারঈ, ফল ফসল দুনিয়াবি চাকচিক্যে ব্যস্ত থাকবে, ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদ ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবেন। এবং এই লাঞ্ছনা লা ইয়ানজিউ আনকুম হাত্তা তারজিউ ইলা দীনিকুম, লাঞ্ছনা তোমাদের থেকে যাবে না যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনে ফিরে যাও। মুহাদ্দিসিন কিরাম কুমাত হাত্তা তারজিউ ইলা দীনিকুম ওয়া হাত্তা তারজিউ ইলা জিহাদিকুম, তোমাদের জিহাদের দিকে তোমরা ফিরে না যাওয়া পর্যন্ত তোমরা এই অর্জন করতে পারবে না।